ডার্বিতে একটি গাড়ি ৭ জনকে ধাক্কা দেওয়ার পর একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ২৯ মার্চ ২০২৬ তারিখে ডার্বির ফায়ার গেটে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ৭ জনকে ধাক্কা দেওয়ার ঘটনায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার চেষ্টার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে শনিবার রাত প্রায় ৯টা ৩০ জিএমটি সময়, যেটি এই সময় ফায়ার গেটে একটি কালো সুজুকি সুইফট গাড়ি পথচারীদের উপর উঠিয়ে দেয়। ৭ জন গুরুতর আহত হয়েছে, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। এই দুর্ঘটনাটির কারণে কেউই মৃত্যুবরণ করেনি, তারা চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তি ডার্বির বাসিন্দা, যিনি মূলত ভারতের হলেও বহু বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাকে মূলত হত্যা চেষ্টা, বিপজ্জনক গাড়ি চালানোর মাধ্যমে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর শারীরিক ক্ষতি করা এবং বিপজ্জনক ড্রাইভিং এর অভিযোগে পুলিশ আটক করেছে। ডার্বিশায়ারের গোয়েন্দারা তদন্তের নেতৃত্ব দিচ্ছেন, তবে সন্ত্রাস বিরোধী কর্মকর্তারাও সহায়তা করছেন এতে। পুলিশ জানিয়েছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে এটি স্বাভাবিক প্রক্রিয়া আসলে, এবং কর্মকর্তারা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে খোলা মনে তদন্ত করছে। বর্তমানে এই ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। বর্তমানে এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এটিকে কোনো সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এটি স্বাভাবিক প্রক্রিয়ায় আইনানুগভাবে এগোচ্ছে আর কি, আইনের প্রক্রিয়া এগোচ্ছে। মোহাম্মদ মাসুদ জামান, হেজিবি অনলাইন, লন্ডন।